একটা লোক ছিল, একটা মনে করেন একটা রিস্কা আলার লগে একটা বেবিয়াল একটা মন্ত্রী মিনিস্টার সবার লগে চলাফেরা করছে। এই অনেক মানুষ লোকটাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা সেই বিচার পাই নাই। মুন্সিগঞ্জের সিরাজদি খানে অনুষ্ঠিত হল মুক্তচিন্তার লেখক ও বিশাখা প্রকাশনীর প্রতিষ্ঠাতা শহীদ ব্লগার শাহজাহান বাচ্চুর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা। বুধবার সকাল 11:30টায় পূর্ব কাকালদি ৩ রাস্তার মোড়ে অবস্থিত বাচ্চুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবার, স্থানীয় কবি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাচ্চুর স্ত্রী লুৎফা আক্তার কানন এবং সঞ্চালনা করেন মজিবর হাসান। আপনারা হয়তো কেউ জানেন, পড়ছেন, তিনি যে তীক্ষ্ণ লেখা লিখতেন। উপস্থিত ছিলেন কবি সান্দ্র মহন্ত, সাংবাদিক দেবব্রত দাস দেবু, প্রেস ক্লাব সভাপতি সুব্রত দাস রনক সহ অনেকে। তিনি শুধু লেখক নন, একজন মননশীল আন্দোলনের প্রতীক ছিলেন। তিনি একটা বই বের করে গেছেন, রং রং তামাশা। তিনি আরেকটা বই পাঠ করার জন্য প্রত্যাশা করেছিলেন। 2018 সালের 11 জুন এই জায়গাতেই দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান 55 বছর বয়সী এই মুক্তমনা লেখক। তার মৃত্যু ছিল একটি জাতির জন্য গভীর বেদনাভিদুর অধ্যায়। শোক সভায় উপস্থিত সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা কামাল ভাই। তিনি ছিলেন মুন্সিগঞ্জ জেলার কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। সাহিত্যিকতার সঙ্গে লিখতেন মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদের পক্ষে। শাহজাহান বাচ্চু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও কলমের দীপ্ত আজ সমাজকে জাগ্রত করে চলছে। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।